গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমার ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু আজকে তাড়াহুড়ো নেই সেই জন্য। আর গরম প্রচণ্ড দিচ্ছে, রাতে 2টোর মতো হয়ে গেছে শুতে শুতে। তো আমি এবারে উঠে চুলটাও আঁচড়ে নিচ্ছি, কারণ চুলটা একবার না আঁচড়ালে আর পুরো দিনটা আঁচড়ানোর টাইমও পাওয়া যায় না। আর আমি এভাবে খোলা চুলে কাজটাও করতে পারি না, কারণ হলো চুলটা খোলা থাকলে প্রচণ্ড গরম লাগে। জানি না কেন, গরম হোক বা ঠান্ডা হোক, আমি চুলটা খোলা রেখে একদমই কাজ করতে পারি না। তো সেই জন্য চুলটাও বেঁধে নিলাম আর মুখে অল্প ক্রিম লাগিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণে, কারণ যথেষ্ট গরম দিচ্ছে, মুখেও কিন্তু কোনো ক্রিম লাগানো যাচ্ছে না। আর এবারে এসে গেলাম রান্নাঘরে। তো চুলাটা অল্প মুছে দিয়ে তো করে নেব মা আমার জন্য চা। তো চাটাও বসিয়ে দিলাম, আর এবার বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেব। আর লেট করে উঠলে কি বলবো বন্ধুরা, যেহেতু আমার বড় পরিবার, জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই টাইমের কাজ যদি টাইমে না করা যায় না, একদমই ভালো লাগে না। কারণ অসুস্থ বাবা আছে ঘরে, মা আছে, তো সবাইকে টাইম টু টাইম খাওয়াও দিতে হয়। তো সেই জন্য প্রচণ্ড টেনশন হয়ে যায় যে কেন আমি লেট করে উঠলাম। তো দেখো, আমি প্লেটে ঢেলেই চাটা খেয়ে নিচ্ছি, কারণ চাটা ঠান্ডাই হচ্ছিল না। তো খেয়ে আমার কুচি কুলে উঠে বসেছিল, তো ওকে দিলাম অল্প চা। অন্য সময় কিন্তু কাপটা রেখে দিলে কিন্তু চাটা খেয়ে নেয়, কিন্তু আজকে যেহেতু দিচ্ছি আমি, তো তাই আর চাটা খেলোই না, হয়তো গরম লাগছে। তো আমি এসে গেলাম আমার ঘরে। ফার্স্টে আমার বিছানাটা পরিষ্কার করে নিলাম, বাসি বিছানাগুলো গুছিয়ে নিলাম, আর তারপর ঝেড়ে ঝেড়ে দিয়ে দিলেই হয়ে যাবে। তো আজকে আমার ঘরে বিশেষ কোনো কাজ করব না, যেহেতু ডেলি এই কাজগুলো লেগেই থাকে, তাই এত বেশি নোংরা হয় না। তো এই সাইডটা আমি এই শোকেজের উপরটা 2-1 দিন হয়ে গেছে পরিষ্কার করিনি, তাই অল্প ঝেড়ে ঝুড়ে জায়গায় আমি রেখে দিচ্ছি। তো এখানে আমার ছেলে আর মেয়ে ওরা ওইটার মধ্যে টাকা জমায়। আর এখানে এই যে রেগুলারের রুম ঘর মোছার সময় ইউজ হয়, এগুলি রেখে দিলাম। আর এটা হলো কলম থাকে এটার মধ্যে, ওর বক্স, আর এই যে ওর খেলার কিছু জিনিস, আর এটা হলো গিয়ে লাফিং বুদ্ধ। আর এখানে পিছন দিকে আছে টুকিটাকি কিছু জিনিস। আর এখানে আমি 2টা গুরুদেবের ফটো রেখে দিই, কারণ ঘুম থেকে ওঠার পর ঠাকুর দর্শন না করলে কিন্তু একদমই ভালো লাগে না। সেই জন্য কিন্তু আমি এখানে গুরুদেবের ফটোগুলো রেখে দিই। আর এবারে ঝাড়টা দিয়ে নেব। আর ঝাড়টা দিয়ে নিলে আর ঘরটা মুছে নেব, তারপরে কিন্তু আমার এই ঘরের কাজটা শেষ হয়ে নেবে। তো যেহেতু আজকে ছেলে আর মেয়ে দুজন ঘরে, তো জানি না আজকে বিছানা পাটি পুরো দিন কীভাবে থাকবে নিজেও বলতে পারি না, কারণ ওরা কোথাও গিয়ে খেলে না, বিছানায় বসবে, টিভি দেখবে, ওইটাই। আর সেই জন্যে করে নিচ্ছি, কারণ ভালো লাগে না বাসি ঘরটা নোংরা থাকলে। তো আমি পাপোশগুলো কিন্তু আর বাইরে নিয়ে যাচ্ছি না, আমি ঘরেই ঝেড়ে নিচ্ছি, কারণ বিছানার সাইডের যে পাপোশগুলো হয় এগুলো কিন্তু এত নোংরা হয় না। আর দরজার সাইডে যে পাপোশগুলো হয় ওটা কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায়, তাই ওটা কিন্তু আমি 2-1 দিন পর পর ধুয়ে দিই, যে পাপোশটা থাকে দরজার কাছে, তো সেটা আমি 2-1 দিন পর পর চেঞ্জ করে করে ধুয়ে দিই। আর বিছানার সাইডের যে পাপোশগুলো হয় ওটা কিন্তু আমি মাসে একবারই ধুয়ে দিই। হ্যাঁ, মাসের মধ্যে আমি একবারই ধুয়ে দিই। আর এত বেশি নোংরাও হয় না, কারণ ওইটা তো শুধু বিছানা ওঠার সময় অল্প পাওটা ঝেড়ে উঠবো, তো সেই জন্য। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই তো খেয়ে যাবে, সেই জন্যে রাত্রের ডাল আছে, গরম করে রেখে দিয়েছি। আর এবারে একটা ডিম অমলেট করে নিচ্ছি, তো হয়ে যাবে তোমাদের দাদাভাই, তো খেয়ে চলে যাবে। তো আজকে ব্রেকফাস্টে রুটি করব না, কারণ অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য রুটি করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। আর রুটির সাথেও কিছু একটা করতে হয়, কিছু একটা ভাজি করতে হয় বা সবজি একটা করতে হয়, তো সেই জন্যই আজকে আর রুটিটা করলাম না। আর বেশ ভালো লাগছে যেহেতু আজকে রুটিটা করছি না, কারণ এক কাজ ডেলি করতেও কিন্তু ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো আজকে এই যে জল রুটি করছি, তো কেউ জল রুটি বলে বা গুলা রুটিও বলা যায়, যেহেতু জলে গুলে করছি, তো সেই জল রুটিটাই কিন্তু আজকে করছি। তো খেতেও কিন্তু বেশ ভালো লাগলো, কারণ অনেক দিন পরেই কিন্তু খাচ্ছি।
তো আমি অনেকের ভিডিওতে দেখি যে মানে সকালে জলখাবারটা মুড়ি দিয়ে হয়ে যায় বা কিছু একটা ভাজি দিয়ে হোক খেলে, মানে মুড়িটার সঙ্গে একটা ভাজি একটা কিছু করে দিলেই হয়ে যায়, কিন্তু বেশ ভালো লাগে আমার। কিন্তু যেহেতু আমাদের মুড়ি খাওয়ার একদমই চল নেই, কেউ ভালোবাসে না মুড়িটা, ঘরে একদমই আসেও না। হ্যাঁ, তো মানে ভীষণ ভালো লাগে যে সকালের কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যায় মুড়ি দিয়ে, আর সঙ্গে একটা কিছু ভাজাভুজি দিয়ে দিলেই হয়ে যায়। তো আমার কিন্তু মানে আমাদের এখানে সবাই যে ভাত খাবে ভাত খাবে, যে ভাত খাবে না সে কিন্তু এভাবে রুটি করেই খায়। তো আমাদেরও কিন্তু রুটি খাওয়ার মানে বিরাট ভীষণ একটা অভ্যাস যাকে বলে। তো আমাদের আর কখনো কখনো করি সুজি উজি কখনো কখনো হয়। তো জল রুটিটা কিন্তু আজকে অনেক দিন পরেই করছি। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে গিয়ে কিন্তু মাছ নিয়ে এসছে, মাছ মানে দিতে এসেছিলো, তো দিয়ে গেছে। তো আমি মানে ব্রেকফাস্টটা করে আর লেট করিনি, সঙ্গে সঙ্গে মাছগুলো আমি কেটে কুটে দিলাম। তো বাকি মাছগুলো আমি কিন্তু কাটিনি, আর যেগুলি কাটা শেষ হয়ে গেছে এগুলি বাটিতে উঠিয়ে নিচ্ছি। কারণ মাছগুলো না ভালো করে না ধুলে আমার একদমই ভালো লাগে না। আর কী বলবো, একদমই ভালো লাগে না মাছগুলো ভালো করে, একদম ভালো করে আমি নুন মেখে কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে দিলাম। আর এবারে বাকি মাছগুলোও কিন্তু কেটে নিলাম, কেটে নিয়ে সব মাছগুলি উঠিয়ে নিচ্ছি। দেখো অনেকগুলো কিন্তু মাছ ছিল, অনেকগুলো মাছ ছিল। তো আমি কেটে কুটে ধুয়ে নিয়ে নিলাম। আর এবারে সব মাছগুলো কিন্তু এই বড়ো বাটির মধ্যে কিন্তু উঠিয়ে নেব, কারণ এই ছোটো, এটা অনেক ছোটো, এটার মধ্যে নুন হলুদ কিন্তু মাখাই যাবে না। তো আমি মাছটা ধুয়ে নিয়ে তারপর আমি এই সিঙ্কটাও কিন্তু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সিঙ্কের মধ্যে না নুন মানে মাছটা কাঁচা মাছগুলো ধুয়ে নিলে একদম মানে কি একটা মানে গন্ধ করে, একটা আকাশটা একটা গন্ধ করে, সেই জন্য একদমই ভালো লাগে না। তো সেই জন্যে ভালো করে কিন্তু ধুয়ে দিলাম। আর সিঙ্কের মধ্যে যেহেতু সবসময় বাসনগুলো রাখা হয়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। সিঙ্ক হোক বা যে জায়গার মধ্যে বাসন বাইরে নিয়ে আমরা ধুই, সেই জায়গাটায় যদি একদম মানে পরিষ্কার থাকে তাহলে বাসনগুলো রাখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভেজে নেওয়ার পর আমি মানে রান্নাঘরের যে টুকিটাকি কাজগুলো হয় পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে নেব, বাসনগুলোও ধুয়ে নেব। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আর এগুলি কাজ শেষ করে আমি কিন্তু একসঙ্গে স্নান করেও কিন্তু এসে গেলাম, কারণ এগুলি মাছ না কাটাকুটির পরে মানে বেশি সময় থাকা যায় না, মানে স্নান না করলে একদমই ভালো লাগে না। আর বললাম না আজকে ভীষণ খুশি ছিলাম যে রুটি করিনি। তো কাজের লোক আছে দুজন, ওদের জন্য কিন্তু রুটিটা করতেই হলো, কারণ কাজ করবে, ওদেরকে কি খাওয়া দিতে লাগবে না। তো সেই জন্যে আমি রুটিটা করে দিচ্ছি, প্রত্যেক দিনই কিন্তু রুটি করে দিই। তো দুবার এমনি চা দিয়ে দিই বিস্কিট দিয়ে, আর যখন আমরা দুপুরের মানে খাওয়া খেতে আসি তখন ওদেরকে কিন্তু রুটিটা দিয়ে দিই। তো ওই দিন পূজা ছিল, পুজোর দিন কিন্তু আমি রুটি দিইনি, ওই দিন খিচুড়ি করেছিলাম, খিচুড়ি দিয়েছিলাম। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেল। আর এবারে মানে ভাজির কড়াইটা নিয়ে এসে গেলাম, যে চুলাতে ভাত ছিল ওইটা নামিয়ে এখানে। আর এবার আমি রুটিগুলো ভেজে নেব। আর তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ আমার কিন্তু চুলাটা অফ হয়ে আছে। আমি কিন্তু বুঝতেই পারিনি যে আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। তো হঠাৎ করে আমি দেখলাম যে মানে হাত দিয়ে আমি চেক করছিলাম কড়াইটা গরম হয়েছে কি না, দেখি একদম ঠান্ডা হয়ে আছে। আমি ভাবলাম কী হলো, তাকিয়ে দেখি যে চুলার আগুনটাই নেই, ওইটা মানে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে গ্যাস মানে সিলিন্ডার ভরা ছিল ঘরে, দেখো আমি এখনও কিন্তু বলতে পারি না। তো হঠাৎ করে তাকিয়ে দেখি যে ভাজিটাও লড়ছে না, তাওয়াটাও গরম হচ্ছে না, কী হলো। তো তাকিয়ে দেখি যে সিলিন্ডারটা শেষ, তো আমি ফিটিংস করে দিলাম। ভাগ্যিস যে মানে ভরা সিলিন্ডারটা ঘরে ছিল। তো এবার আমি রুটিগুলো কিন্তু ভেজে নেব। তো সিলিন্ডারটা শেষ হওয়াতে মানে কাজটা আমার আরও লেট হয়ে গেছে, আজকে উঠলামও লেট করে, আর এদিকে রান্নাটা কিন্তু প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে। তো আমি রুটিগুলোও ভেজে নিচ্ছি, আর ওই সাইডে আমি আলু ভাজিটাও করে নিচ্ছি। আর যে মাছের ঝোল করব ওইটার জন্য কিন্তু স্নানের আগেই আমি সব মশলাপাতি রেডি করেই গেলাম।
আর প্রচণ্ড কিন্তু আজকে গরম দিচ্ছে, রৌদ্র জানলা দিকে কিন্তু তাকালেই বোঝা যাচ্ছে যে আজকে প্রচণ্ড রৌদ্র দিচ্ছে। দেখো ঘরে কিন্তু লাইট কিন্তু একটাও জ্বলছে না, তাও মনে হচ্ছে যে লাইট জ্বলছে, মানে এত রৌদ্র দিচ্ছিল। আর দেখো বলছিলাম না আমি মশলাপাতি সব গ্রাইন্ড করে রেখে গিয়েছিলাম। এই দেখো এখানে রসুন আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা সব কিছু পেস্ট করে, আর ওই গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। তো সব কিছু পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো শুকনো মশলাগুলো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কি ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর এদিকে আমার ভাজাটাও কিন্তু হয়ে যাচ্ছে। আজকে কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যেই আমি ছিলাম, যেহেতু বললাম না লেট হয়ে গেছে, সেই জন্য এই যে শুকনো মশলাগুলো এবারে আমি দিয়ে নিচ্ছি। আর নুন কিন্তু আমি এখনও দিইনি, এবারে দিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো, এই যে আর দিয়ে মশলাপাতির কৌটোগুলো আমি একসঙ্গে জায়গায় রেখে দিলাম। আর আমার একটা অভ্যাস কি জানো বন্ধুরা, আমি কোনো কিছু ধরলে কিন্তু হাত ধুতে ধুতে আমার অনেক টাইম লেগে যায়। মানে একটা মাছের ভাত হোক বা কোনো সবজি হোক ধরলেই কিন্তু আমার হাতটা ভালো করে ধুতে হয়। তো দেখো এবারে এই যে কাজের লোকের চাগুলো খাওয়াগুলো রেডি করে নিচ্ছি। আর যেহেতু আমার দুনো চুলা বিজি আছিল, সেই জন্য কেটেলেই কিন্তু চাটা করে নিলাম। আর মাকে বললাম আসার জন্য এসে দিয়ে দিতে, তো মা এসে ওদেরকে চাটা দিয়ে দিচ্ছে। আর এবারে আমি ঝটপট করে মশলাপাতিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে কিন্তু বাবার ভাতটাও আমি ভেড়ে নেব, মানে ঝুলটা দিয়ে নেব, দিয়ে নেওয়ার পর আমি কিন্তু বাবার ভাতটাও কিন্তু ভেড়ে নেব, কারণ আজকে প্রায় 2টোর মতোই হয়ে গেছে। তো বাবা 1:30 থেকে 2টোর ভিতরে কিন্তু ভাতটা দিয়ে দিই, কারণ ওনার খাওয়ার আগে ওষুধ ভাত থাকে আর খাওয়ার পরেও থাকে। আর রাত্রিবেলা ওইরকম 9:30 থেকে 10টার ভিতরে কিন্তু ভাতটা দিয়ে দিতে হয়। তো আমরা খাই লেট করে, কিন্তু বাবার সঙ্গে মাকেও দিয়ে দিই, কারণ ওনারা ওই করেই খান, তো সেই জন্য। তো দেখো বাবাকে মাছ ভাজি আর আলু ভাজি ঝুল দিয়ে ভাতটা কিন্তু দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আর আমার ভিডিওটিতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখন দেখো বিকেলের সময়, আর আমার কুচি আর ডগি, ওকে কিন্তু আমরা মুকু বলেই ডাকি, তো আমার ছেলেওটা নাম দিয়েছে মুকু। তো ওরা খেলাধুলা করছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে নমস্কার।